রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্কও শেষ হয়ে যায়। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। দিন শেষে এই আমি সবার চোখে এক নয়। কেউ আমাকে ভালো জানে, আবার কেউ আমাকে মন্দ চোখে মানে। তবে আমি নিজে তো জানি আমি মানুষটা কেমন। পৃথিবীতে খুব কম মানুষ আছে যে পারফেক্ট নেই বললেই চলে। যে মেয়েটা দেখতে ফর্সা কিন্তু নাক বেঁচা, যে মেয়েটা নাক সুন্দর কিন্তু চোখ ঘোলাটে, আবার যে ছেলেটা অঙ্কে ভালো সেই ছেলেটাই আবার ইংরেজিতে খারাপ। আমার নাক বেঁচা আমার কাছে পারফেক্ট, কিন্তু অন্য কারো চোখ ঘোলাটে মানে সে পারফেক্ট নন। আমি অঙ্কে খারাপ মানে আমি পারফেক্ট, কিন্তু সে ইংরেজিতে খারাপ মানে সে পারফেক্ট নন। বিষয়টা এমনই, আমার নিজের অন্ধকার নিজের চোখে আলো, অন্যেরটা ঠিকই অন্ধকারই। দুনিয়াতে মানুষের ভাবনার পারফেক্ট বলে কিছুই নেই। চাঁদেও কলঙ্ক খুঁজে মানুষ অমাবস্যার মধ্যরাতে। সূর্যের কলঙ্ক খুঁজতে গিয়ে কেউ বলে সূর্য ডুবে যায় কেন। সময়ের দোষ দিতে বললে নষ্ট সময়, অথচ নষ্ট সময় নয়, নষ্ট হলো তার কর্মফল। যার চোখে আমি খারাপ তার চোখে আমি ভালো হবার চেষ্টা। সময় নষ্ট করে ঘোড়া থেকে গাধা হতে চায় না। আমি চাই যার চোখে আমি ঘোড়া তার চোখে আমি ঘোড়া হয়েই থাকতে চাই। যে আমাকে মন্দ চোখে দেখে গেলে তার পিছনে আমি মন্দতেই সেই। কেউ আমার পেছন থেকে সমালোচনা করা মানে আমি তার থেকে অন্তত পারফেক্ট। আর আমার পারফেক্ট বিষয়গুলোই সে প্রচার করে যাচ্ছে। আমি নষ্ট চোখে দুনিয়া দেখি, শুধু নিজেরটা সচল। এই ধারণাই আমাকে এগিয়ে যাওয়ার সহজ পথ দেখিয়ে দেয়। তবে দিন শেষে আমি মানুষ, মন্দর চোখেও যেমন ভালোর চোখেও তেমন। আমি মন্দ আবার আমি ভালো। ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুদের সাথে আড্ডা। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে চেনা খুবই কঠিন। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, কেউ এর ভাগ নিতে চায় না। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। ভুল মানুষগুলোই ঠিক শিক্ষাটা দিয়ে যায়। খুব পছন্দের কিছু সবসময় না পাওয়াই ভালো। শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু ভদ্রতা নয়। 3 ধরনের বুদ্ধিমান মানুষ থেকে দূরত্ব বজায় রাখা উচিত। 1. যে বেশি বোঝে। 2. যে নিজেরটাই বোঝে। 3. যে এক বললে আর এক বোঝে। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সব সময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে তা সমাজ তাকেই খারাপ বলে। তোমার চেষ্টা আর প্রতিভা যতই প্রবল হোক না কেন, কিছু ক্ষেত্রে সফল হতে সময় লাগে। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না।
নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে। সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে। নালার জল দুর্গন্ধ হয় কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটাও ঠিক ওই রকম। দিতে থাকলে মিষ্টি লাগবে, নিতে থাকলে লবণাক্ত লাগবে, আর থেমে থাকলে দুর্গন্ধ লাগবে। যে পুরুষ নারীর হৃদয় স্পর্শ করতে পারবে, সেই নারী ওই পুরুষের জন্য সারা জীবন পাগল থাকবে। প্রতিটা মেয়েই চায় তার শাশুড়ি মাটা ঠিক তার মায়ের মতোই হোক। খুশিটা যদি টাকাতেই থাকতো, তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। কাদের কপালে সারা জীবন দুঃখ থাকে জানেন? যারা সবসময় সবার সাথে ভদ্র ব্যবহার করে।